Shah Alam, senior teacher, Qazi Hamza High School, English first class 9-10. Date here is Mira Architect. My dear student, how are you? You are well by the grace of Almighty Allah. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম 1 নম্বরে সিন প্যাসেজ থাকে একটা। এই সিন প্যাসেজ থেকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়, এবং 3 নম্বরের জন্য আরেকটা সিন প্যাসেজ থাকে। এই সিন প্যাসেজ থেকে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। অ্যাট ফার্স্ট আমি আমাদের সিন প্যাসেজটা আমি রিড আউট করছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। The scarcity of food will be a serious problem. It is true that our agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased. But the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. This is because our land is fixed. Besides, families are growing larger in size and breaking into smaller families. Each such family needs a separate house to live in. Also, the arable fields are being divided by these smaller families among themselves. Mills and factories are being set up which occupy a considerable portion of our land. So when we need more land to grow more food, to feed more mouths, our land is shrinking day by day. If our population grows at the present rate, a day will come when many people will not find any land to build a house on. সবাই একটু মনোযোগ সহকারে এটা অনুবাদটা শুনবে। আগে ইংরেজির অনুবাদটা বুঝতে হবে, তারপর আমরা ফিলিংস দ্য গেট যে শূন্যস্থানটা ফিল আপ করতে চেষ্টা করব। The scarcity of food will be a serious problem. The scarcity of food, খাদ্যের অভাব, will be a serious problem, এই মারাত্মক সমস্যা। তাহলে খাদ্যের অভাবটা হচ্ছে একটা মারাত্মক সমস্যা। It is true that our agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased. It is true that, এটা সত্য যে our agriculturists have developed, আমাদের কৃষিবিদরা এটা উন্নয়ন করছে নিউ ভ্যারাইটিস অফ রাইস, বিভিন্ন ধরনের নতুন ধান, অ্যান্ড ইটস পার একর প্রোডাকশন, এবং প্রতি একর এটা উৎপাদন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজ, নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। বাট দি রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন, কিন্তু এই খাদ্যের উৎপাদন হার ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, এটা জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে রাখতে পারছে না। দিস ইজ বিকজ,
এটার কারণ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আমাদের জমিন বা ভূমি হচ্ছে সীমিত। বিসাইডস, পাশাপাশি ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, এবং পরিবারগুলো বড় হতেছে অ্যান্ড ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, এবং এগুলি ভেঙে ছোট পরিবারে পরিণত হচ্ছে। ইচ সাচ ফ্যামিলি নিডস, এরকম প্রত্যেক পরিবারের প্রয়োজন এ সেপারেট হাউস টু লিভ ইন, বাঁচার জন্য আলাদা গৃহের প্রয়োজন। অলসো দি অ্যারেবল ফিল্ডস আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দ্যামস, এই ছোট পরিবারের ভিতরে আমাদের যে খাদ্য উৎপাদনশীল যে ভূমি, এটা তাদের ভিতরে বিভক্ত হয়ে যাচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, কলকারখানা স্থাপন করা হচ্ছে। হুইচ অকুপাই এ কনসিডারেবল পোরশন অফ আওয়ার ল্যান্ড, আমাদের ভূমির অনুপাতে। সো হোয়েন উই নিড মোর ল্যান্ড, সুতরাং আমাদের অধিক ভূমির প্রয়োজন। টু গ্রো মোর ফুড টু পে ফিড মোর মাউথ, অধিক মুখের অর্থাৎ অধিক মানুষের খাবারের জন্য অধিক ভূমির প্রয়োজন। আওয়ার ল্যান্ড ইজ সিকিং ডে বাই ডে, দিন দিন আমাদের ভূমি কমে যাচ্ছে। ইফ আওয়ার পপুলেশন গ্রোজ অ্যাট দ্য প্রেজেন্ট রেট, এই বর্তমান হারে যদি জনসংখ্যা বাড়তে থাকে, a day will come when many people will not find any land to build a house on, এমন একদিন আসবে যখন প্রত্যেক গৃহ নির্মাণ করার কোনো জায়গা থাকবে না। এখন আমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাও। লুক এট দ্য ব্ল্যাকবোর্ড ক্যারেক্টার ফিলিংস দ্য গেপ আছে, সবাই একটু লক্ষ্য করি আমাদের কোথায় কি বসবে একটু অনুধাবন করি। প্রথমে এখানে আছে বাংলাদেশ হ্যাজ এ হিউজ পপুলেশন, বাংলাদেশে বিশাল জনসংখ্যা রয়েছে। বাট ইট হ্যাজ এরিয়া ইজ ভেরি শর্ট, কিন্তু এটার আয়তন হচ্ছে খুব সংক্ষিপ্ত, ছোট। সো ইট ইজ ফেসিং, সুতরাং এটা সম্মুখীন হচ্ছে মেনি প্রবলেমস, অনেক সমস্যা। দি স্কারসিটি অফ ফুড, খাদ্যের অভাব, ইজ ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস ফেস, প্রধান সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে যে শব্দটা বসেছে ছিল ফেস, এটা সম্মুখীন হওয়া, মোকাবেলা করা। বাই বাংলাদেশ, দি পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাট ফুড প্রোডাকশন, কিন্তু এই খাদ্য উৎপাদন ইজ নট ইনক্রিজিং, এই খাদ্য উৎপাদনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। ইভেন ইট ইজ ফেসিং মোর ন্যাচারাল ক্যালামিটিস, কিন্তু এটা আরও অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। হুইচ আর হ্যাম্পারিং ফুড প্রোডাকশন, যেটা খাদ্য উৎপাদনে হুমকি স্বরূপ হয়েছে বা বাধাগ্রস্ত হয়েছে। আওয়ার এগ্রিকালচারিস্ট, এখানে আমরা এগ্রিকালচারিস্টও দিতে পারি অথবা সায়েন্টিস্টও দিতে পারি, যে আমাদের বিজ্ঞানীরা অথবা আমাদের কৃষিবিদেরা। মানে আওয়ার এগ্রিকালচারিস্ট আর ট্রাইং টু, আওয়ার এগ্রিকালচারিস্ট, আমাদের কৃষিবিদরা এই সমস্যাটা চেষ্টা করতেছে টু কপ উইথ দ্য প্রবলেম, এই সমস্যার থেকে উত্তরণের জন্য। বাই ডেভেলপিং নিউ ভ্যারাইটিস অফ রাইস, নতুন বিভিন্ন ধরনের উৎপাদন করে। বাট দি রেট অফ ইনক্রিজ, কিন্তু এই উৎপাদনের হার ইনপুট প্রোডাকশন অর্থাৎ খাদ্য উৎপাদনের হার ইজ নট সাফিসিয়েন্ট, এখানে পর্যাপ্ত পরিমাণ নয়, অর্থাৎ এখানে খাদ্য উৎপাদনটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ নয়। অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট, অন্য সমস্যাটি হচ্ছে কাল্টিভেবল ল্যান্ডস আর বিং ইউজ, অর্থাৎ চাষযোগ্য যে ভূমি বা জমি, এটা ব্যবহৃত হচ্ছে ফর দ্য এস্টাবলিশমেন্ট অথবা বিল্ড, এখানে আমরা এস্টাবলিশমেন্ট দিতে পারি প্রতিষ্ঠা করার জন্য, অথবা এখানে বিল্ডিং, নির্মাণ, যেটা বিল্ডিং অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, অর্থাৎ কলকারখানা প্রতিষ্ঠা করার জন্য, গড়ে তোলার জন্য আমরা জমি ব্যবহার করছি। সো ইট ইজ দ্য রাইট টাইম, সুতরাং এটি হলো একটা সঠিক সময় টু টেক নেসেসারি স্টেপ, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। সো দ্যাট, যাতে করে দিস সিচুয়েশন, এই অবস্থা ক্যান নট টার্ন ইনটু এ ডিজাস্টার, যাতে করে এটা বিপর্যয়ে না হতে হয়। যা তোমরা এই শূন্যস্থানটা বুঝতে পেরেছ। আমি আশা করি আমরা যদি ক্লাসে
একটা ফিলিংস দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে আরও 2-3টা করে এবার প্রতিদিন প্র্যাকটিস করবা, তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি আশা করি আমরা সঠিকভাবে ফিল আপ করতে পারবো। আজকে এই পর্যন্ত রইল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকের জন্য।